আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে নতুন স্কিম চালু হতে চলেছে যুব সাথী, এই প্রকল্পটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন, এর জন্য ফর্ম কোথায় পাবেন, কোথায় আবেদন জমা দেবেন, কবে থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে বা কবে থেকে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো এই বিষয়ে যাবতীয় তথ্য চলুন জেনে নেওয়া যাক। প্রথমত বলবো, যারা মাধ্যমিক পাস করেছেন এবং যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো চাকরি পাননি, মূলত তাদের জন্যই এই স্কিমটি চালু করা হচ্ছে। দ্বিতীয়ত বলবো, আপনি যদি কোনো স্কলারশিপও পেয়ে থাকেন, ধরুন ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা কন্যাশ্রী বা শিক্ষাশ্রী বা মেধাশ্রী, যে কোনো স্কলারশিপ আপনি যদি পান, সেই স্কলারশিপের পাশাপাশি কিন্তু আপনি এই স্কিমের বেনিফিশিয়ারি বা উপভোক্তা কিন্তু হতে পারেন। কিন্তু এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো, যে আপনি যদি অন্য কোনো স্কিমের উপভোক্তা হন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য কোনো স্কিমের, সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। যদিও এক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলে রাখতে চাই, এই যুবসাথী স্কিমের এসওপি এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। হাতে পেলে এই বিষয়টি আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপর বলবো, এই স্কিমের জন্য আপনারা কত টাকা করে পাবেন। এই স্কিমের জন্য আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন এবং আগামী যে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2026 সালের এপ্রিল মাস থেকে এই টাকা আপনারা পাবেন। এরপর বলবো যে এই টাকা আপনারা কতদিন পর্যন্ত পাবেন। এই টাকা আপনারা আগামী 5 বছর পর্যন্ত পাবেন, তারপর রিভিউ হবে। যদি আপনারা চাকরি না পান তাহলে আবার পুনরায় সেই টাকা কিন্তু আপনারা পাবেন। এবারে চলুন জেনে নেব যে এই স্কিমের জন্য আপনারা ফর্ম কোথায় পাবেন বা কোথায় আবেদন করবেন বা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক। এখনো পর্যন্ত যে গাইডলাইন রয়েছে সেই হিসাবে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার বিধানসভার যে কোনো একটি জায়গায় এর জন্য ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেই ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল আপ করে আপনি ওই ক্যাম্পেই জমা দিতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি, কোনো ছুটির দিনে কিন্তু ক্যাম্প অনুষ্ঠিত হবে না। এক্ষেত্রে বলে রাখি যে আমরা এখনো পর্যন্ত কোনো এসওপি হাতে পাইনি। যখন আমরা এসওপি হাতে পাবো বিষয়গুলো আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং এসওপি হাতে পাওয়া মাত্রই আমি এরকম আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেখানে পুরো স্পষ্ট করব যে এই স্কিমের জন্য আপনারা কবে এবং কোথায় আবেদন করতে পারবেন বা আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস আপনারা জমা দেবেন, সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তা আশা করি এই যুবসাথী স্কিম সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার।